তো ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 10ই জুলাই, আজ বুধবার। দেখতেই পাচ্ছি কিন্তু গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ ছিল। তবে উত্তরবঙ্গ বিভাগে কিন্তু বৃষ্টিপাত হয়েছিল, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে। তবে দেখতে পাচ্ছি আজকে কিন্তু রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, বালুরঘাট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, কালাই, ময়মোহন সিং এবং নেত্রকোনা, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা সিলেট, মৌলভীবাজার এবং শিলাচর বিভাগ নিয়ে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো বৃষ্টির কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগেই। তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা টাকনাফ এবং মহেশখালী সাইড নিয়ে দেখতে পাচ্ছি হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে। এবং এখন যদি সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে যাই কীরকম পরিস্থিতি আছে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এখন ঠিক টাইম 5টা 42 PM। দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু লাইভ বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের একাধিক অংশ এবং বাংলাদেশের একাধিক অংশে কিন্তু চলছে এখন লাইভ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া বিভাগ সাইডে চলছে বৃষ্টিপাত, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা আসানসোল সাইডেও কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের কিছুটা অংশ নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং হালকা পাতলা ঝিরঝিরি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাহিরপুর এবং রাজশাহীর দক্ষিণ বিভাগ সাইড নিয়ে। এদিকে দেখতে পাচ্ছি আমরা নৈহাটির উত্তর বিভাগ সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে এবং ঝাড়খণ্ডের সর্বত্র কিন্তু এখন চলছে লাইভ বৃষ্টিপাত। এদিকে আরও কিন্তু দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং হালকা পাতলা বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের দেখতে পাচ্ছি ময়মোহন সিং, নেত্রকোনা, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিশোরগঞ্জের উত্তর বিভাগ, মাদন এবং দেখতে পাচ্ছি আমরা সিলেট বিভাগের পশ্চিম বিভাগ সাইডে চলছে এখন লাইভ বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু পরিষ্কারই আকাশ আছে একদম দেখতেই পাচ্ছি। কিন্তু আমরা তবে মহেশখালী, টাকনাফ এবং থানচির সাইডে দেখতে পাচ্ছি হালকা পাতলা মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং রাত্রে দিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগে। তো আমরা আগামী দিনে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল বৃহস্পতিবার 11ই জুলাই দেখতেই পাচ্ছি কিন্তু সকাল থেকে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি 11ই জুলাই দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কিন্তু রয়েছে মালদা, বালুরঘাট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি সর্বত্র নিয়ে কিন্তু উত্তরবঙ্গ বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু প্রায় সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে ঠাকুরগাঁও, রংপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কুড়িগ্রাম, গোটা শিলিং, মেঘালয়, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক, কালিম্পং, এদিকে দেখতে পাচ্ছি আমরা ময়মোহন সিং, সিলেট, নেত্রকোনা, রাজশাহী, মাহিরপুর এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত সকাল টাইমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে যদি চলে আসি একটা গভীর নিম্নচাপের কিন্তু সিস্টেম বা অক্ষরেখা কিন্তু সক্রিয় হচ্ছে বঙ্গোপসাগরের ওপর। তার জেরে কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু ঝড়ো হাওয়া সামিত কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কিন্তু রয়েছে কালাপেড়া, লালমোহন, মথাবেরিয়া, মতিরহাট, ফেনী, ভোলা, ফরিদগঞ্জ, কুমিল্লা, গোটা ত্রিপুরা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, থানচি, রাজশাহী সর্বত্র জুড়ে কিন্তু দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি চলে আসি দেখতে পাচ্ছি সকাল টাইম থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে। তার মধ্যে কিন্তু রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে মূলত মেঘাচ্ছন্ন হতে শুরু করবে সকাল টাইমে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাকদ্বীপ, গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, সুন্দরবন এবং দীঘা, মন্দারমণি, কন্টাই এবং হলদিয়ার দক্ষিণ বিভাগ সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি কিন্তু যত টাইম এগোচ্ছে কিন্তু ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন হতে আরও কিন্তু শুরু করবে দুপুরের পর থেকেই মূলত গোটা পশ্চিমবঙ্গ বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উত্তরবঙ্গ বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আগামী পরশু অর্থাৎ শুক্রবারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু মূলত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছি কিন্তু গভীর নিম্নচাপ কিন্তু সক্রিয় হয়ে গেছে, অর্থাৎ 12 তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কিন্তু বৃষ্টি বাড়বে। ফের একবার কিন্তু দেখতে পাচ্ছি নিম্নচাপের জেরে দেখতে পাচ্ছি কিন্তু সঙ্গে ঝড়ো হাওয়াও কিন্তু বইবে, দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত হবে আগামীকালের পর থেকে। দেখতেই পাচ্ছি কিন্তু যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি হতে চলেছে। তো শনিবারেও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণ ভারতের সর্বত্র জুড়ে
জুড়ে কিন্তু মূলত দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্র, নাগপুর, আর কিন্তু দেখতে পাচ্ছি আমরা মধ্যপ্রদেশ এবং মুম্বাই, কেরল, কর্ণাটক, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ভুবনেশ্বর, ছত্তিশগড় সর্বত্র জুড়ে কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যত টাইম এগোবে লাস্ট আপডেটের দিকে এগোবো, কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে এসেছি মঙ্গলবার 16 জুলাই। দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু আরও নিম্নচাপ কিন্তু গভীর হয়ে সক্রিয় করছে। দেখতে পাচ্ছি ভুবনেশ্বর বা উড়িষ্যার সংলগ্ন এলাকাতে কিন্তু মূলত একটা লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করছে। তার জেরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু বিক্ষিপ্ত এবং টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। মূলত দেখতে পাচ্ছি মুম্বাই, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু সর্বত্র জুড়ে কিন্তু আরও বৃষ্টি বাড়বে দক্ষিণ ভারতের। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে কিন্তু বৃষ্টির ভারতটা অনেকটাই ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে। তবে যদি লাস্ট আপডেট যদি চলে আসছি 19 জুলাই শুক্রবার, দেখতে পাচ্ছেন তো লাস্ট আপডেট চলে এসেছি 19 জুলাই শুক্রবার। দেখতে পাচ্ছেন তো একটা ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপের সিস্টেম, তার জেরে কিন্তু ঝড়ো হাওয়া ঠিক ভালো মতো বওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি ঝড়ো হাওয়া মোড়ে যদি চলে যাই, দেখে নেওয়ার চেষ্টা করবো কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে ওই টাইম। তো দেখতেই পাচ্ছেন তো লাস্ট আপডেটে চলে এসেছি প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে এবং সঙ্গে কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে দুই বাংলার দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন কিন্তু গভীর নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি করছে বঙ্গোপসাগরের উপরে। আগামী দিনে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমাদের মতামত জানাবেন আপনারা কোথা থেকে দেখতেছো। তো আজ এটুকুটাই।